আজকে হচ্ছে গিয়ে কি করব হচ্ছে গুড্ডুর সঙ্গে নাইট আউট, মানে নর্মাল যেমন গেম খেলে ওরকম করবো না, একটু অ্যাডভেঞ্চার করবো। কারণ কি বাড়ির লোক সবাই ঘুমিয়ে থাকবে, আর হচ্ছে গিয়ে কি আমরা প্রচুর অ্যাডভেঞ্চার করবো, আর হচ্ছে গিয়ে অনেক মজা করবো। দেখি তো এই চা তাহলে আবার চলে আসিস টাইম মতো। আমি আসছি একটু পরে। দেখো এখন গুড্ডু চলে এসছে, তোর জন্য একটা মানে কি সারপ্রাইজ? মানে এটা বলা হবে না। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন আমি সবাই পরে বাড়ি চলে এসেছি। এখন হচ্ছে গিয়ে কি যাবো স্কুলে, তার জন্য স্নান করে হবো রেডি। গাইস এই দেখো মা এখন বাইরে রান্না করছে, এখানে আলু কাটছে আর এখানে ভাত টাত হচ্ছে। না আজকে হচ্ছে কি স্কুলে যাব, তা হচ্ছে ইয়ে করবো না, মানে কি করবো আজকে রান্না, সেটাই। ডাল, আলু ভাতে, মাছ ভাজা। মাছ কোথার দেবেলা? ও, তো এই সমস্ত খেয়ে আজকে হচ্ছে গিয়ে কি স্কুলে যাব। আর আজকে একটু অনেক দেরি হবে আসতে, কেন আজকে স্কুলে আর এই কিছু অনুষ্ঠান আছে। ভিউ চেক করো, হেব্বি লাগছে ভিউ। আজকে মাছ হয়েছে না, দেখো বিড়াল, দেখো খালি। খেতে পারবি না, আমি থাকবো না বাড়িতে, খাবি কি করে? যাবো সকালে আসবো বলে। এই যে সবে আসলাম পরে, তার জন্য এই দেখো এগুলো এখন হচ্ছে কি খুলে একটু বসি জামা প্যান্ট, কারণ কি টিনের যা গরম, হ্যাঁ অনেক কষ্ট হয়ে যাবে। তো তারপরে হচ্ছে কি যাবো স্নান করতে। তো এখন হয়ে গেছে স্নান করে রেডি একদম পুরো। আর আজকে হচ্ছে কি আমি দিয়েছি মাথায় তেল, কেন কি মাথায় অনেকদিন তেল দেওয়া হয় না, চুলগুলো হচ্ছে কি উস্টুস হয়ে গেছে, তো জট পাকিয়ে গেছে, তার জন্য আজকে হচ্ছে কি ইয়ে তেল দিয়ে দিলাম মাথায়। রান্না কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখন খেয়ে দিয়ে যাবো স্কুলে। স্কুল থেকে এসে তোমাদের সঙ্গে হচ্ছে দেখা। এখন এই যে স্কুল থেকে আসলাম বাড়ি, আর আজকে কিন্তু প্রচুর গরম। আর স্কুলে হচ্ছে গিয়ে কি আজকে 1:30টার মধ্যে ছুটি দিয়ে দিয়েছে, এখন প্রায় 2টা বাজে। এখন খেয়ে দে, আজকে অনেকদিন খেলতে যাই না, কালকে চ্যালেঞ্জের জন্য বিকেলে খেলতেও যাইনি। তো এখন হচ্ছে গিয়ে কি একটু ভাত টাত খাবো, রেস্ট করবো, তারপর যাব খেলতে। আজকে আবার 7টার সময় কম্পিউটার আছে, তো চলো এখন হচ্ছে কি দেখে নি যে আজকে কি কি হয়েছে। দেখো রান্না হয়েছে হচ্ছে ভাত, ডাল, এটা কি একটা মাছের আমি জানি না, আর এটা হচ্ছে কি মাছের লেজা ভাজা। তো এটাই হচ্ছে গিয়ে কি আজকে খাবো। তো চলো এখন হচ্ছে গিয়ে কি ড্রেস চেঞ্জ করি। এই যে এখন আসলাম, এই যে এলে সবে বাড়ি, আর হচ্ছে খেলার পরে মানে অনেকদিন খেলিনি, তো এখন খেলে আসলাম, গায়ে প্রচুর ব্যথা করছে। তো এখন তো প্রায় 6:30 বাজতে যায়, আর আমার হচ্ছে গিয়ে কি আজকে 7টার দিকে কম্পিউটার আছে। তো এখন হচ্ছে গিয়ে কি ফাইনালি রেডি টেডি হয় কিছু খেয়ে যাব কম্পিউটারে। আর আজকে করব আমি আর গুড্ডু নাইট, মজা আসবে খুবই। কেন কি হচ্ছে গিয়ে কি ভাবছিলাম অনেকদিন যে কি করা যায়, তো আজকে করব নাইট আউট, খুবই মজা আসবে। গেম খেলবো, অ্যাডভেঞ্চার করব, তাও আবার রাত্রে বেলায়। এদিক ওদিক ঘুরতে যাবো রাত 12টার সময়, মজা আসবে। তো চলো এখন হচ্ছে গিয়ে কি যাই পড়তে। আজকে হচ্ছে গিয়ে কি করব হচ্ছে গুড্ডুর সঙ্গে নাইট আউট, মানে নর্মাল যেমন গেম খেলে ওরকম করবো না, একটু অ্যাডভেঞ্চার করবো। কারণ কি বাড়ির লোক সবাই ঘুমিয়ে থাকবে, আর হচ্ছে গিয়ে কি আমরা প্রচুর অ্যাডভেঞ্চার করবো, আর হচ্ছে গিয়ে অনেক মজা করবো। দেখি কোথায় যাওয়া যায় রাতের বেলা। তো এখন বাজে হচ্ছে কি 10টা, আমি কম্পিউটার থেকে বাড়ি আসলাম। আর হচ্ছে গিয়ে কি এখন খাবো হচ্ছে গিয়ে কি রুটি, তারপরে ও আসবে, ও এখন আসছে। তো গেম এখন তো একটু গেম খেলবো, মানে প্রায় 10:30 অবধি, তারপরে বাড়ি গিয়ে খেটে আসবে 11:30টার সময়, তারপরে হবে নাইট আউট। তো চলো এখন হচ্ছে গিয়ে কি ও আসুক, আমি ড্রেসটা চেঞ্জ করি। গাইস দেখো গুড্ডে চলে এসছে, আজকে হবে তো তাহলে আজকে দেখা নাইট আউট পান ভাবতে যাওয়া যাক। তুমি যাবো না শিক্ষণ, এডিটিং করতে হবে, দেখা যাক। এডিটিং করতে হবে। হ্যাঁ এডিটিং করবো না ভিডিওটা, হ্যাঁ এডিট করতে হবে, তো অনেক কাজ আছে আমাদের। রাত্রিরে অন্য খেলবো আমরা। গাইস আজকে রাতে কিন্তু অনেক জায়গায় যাওয়া হবে, অ্যাডভেঞ্চার হবে, খুব মজা হবে, জঙ্গল যাবো। তো এই চা তাহলে আবার চলে আসিস টাইম মতো। আমি আসছি একটু পরে ভাত খেয়ে। বাই গাইস। ঠিক আছে। তো এই এখন হচ্ছে গিয়ে কি আমি খাবো হচ্ছে কি রুটি রাত্রের জন্য, রাত্রে খাবো। আর এখন মা হচ্ছে গিয়ে কি বাইরে রান্না করছে, আর আজকে তো অনেকই মজা হবে। তো চলো এখন হচ্ছে গিয়ে কি দেখি মা রুটি করছে। রুটি হয়ে গেছে? হ্যাঁ বাবা, রুটি হয়ে গেছে। আচ্ছা এখন কি করছো? ডিমের ভুজিয়া। ও, এই যে এখানে যাবতীয় রান্না হচ্ছে। হ্যাঁ, ওভেনে রান্না করো না কেন? হুম, ভয় লাগে। কিসের ভয়? মা বলছে নাকি ভয় লাগে, কারণ তুমি বলো, কারণ মানে স্টোভ হলে আরো সুবিধা হয়, মা বলছে নাকি ভয় লাগে, এটা কি কোনোদিন হতে পারে? তো চলো এখন হচ্ছে কি আমি খেয়ে নিই। যখন গুড্ডুকে ফোন করেছি,
হ্যালো, হয়ে গেছে খাওয়া দাওয়া? আয় আয়, ঠিক আছে। তো গাইস, গুড্ডু তো এখন আসছে, তো চলো এখন হচ্ছে গিয়ে কি আমরা খেলবো হচ্ছে কি গ্র্যানি আছে না, গ্র্যানি অনেকে তোমরা জানো, ওটা মাল্টিপ্লেয়ার ভার্সন হয়, ওটা এখন হচ্ছে কি খেলবো। তার তো বেলাকার একটা মানে কাহিনী, যেটাও কাউকে বলেনি এরকম টাইপের কিছু, মানে ধরো এরকম এরকম কাহিনী, যেমন আমারও অনেক আছে, আমিও আজকে বলবো। তো চলো তোমার আসতে লাগো। দেখো এখন গুড্ডু চলে এসছে, তোর জন্য একটা মানে কি সারপ্রাইজ? মানে এটা বলা হবে না। তো এই দেখো আমরা এখন খেলছি গেম, মানে হচ্ছে এটা হচ্ছে কি গ্র্যানি মাল্টিপ্লেয়ার। দেখো এটা কিন্তু সত্যি খেলা যায়, বল? নিশ্চয়ই খেলা যায়, কেন খেলা যাবে না? তো তোমরা যদি কেউ খেলতে চাও, প্লে স্টোর থেকে কাস্ট হাউস মাল্টিপ্লেয়ার হুম। ডাউনলোড করে। আর তোমরা যদি বয়সে ছোট হও তাহলে বাবা মার পারমিশন নিয়ে তারপরে কিন্তু ডাউনলোড করবে। আমি কিন্তু কোনো প্রকার বলছি না যে ডাউনলোড করে খেলো, কিন্তু এমনি এমনি ভালো গেম যদি তোমরা খেলতে চাও খেলতেই পারো। এই যে গুড্ডু এখন আসলো, ঘুম পাচ্ছে। এখন তো আমি তো এত তাড়াতাড়ি ঘুমাই না, আমার একটা দেড়টা সামথিং বেজে যায়। তো চল এবার তোর বলে দিই, মানে তুই এবার তো ছোটবেলাকার একটা ঘটনা ছিল, আমিও শোনাবো। সো ফার্স্টে তুই শোনা, আমি একটু ভাবি, কারণ অনেক ঘটনা হয়েছে আমার সাথে এরকম, তার জন্য একটা বেশি শোনাই। হচ্ছে গিয়ে মানে আমি যখন কেজি স্কুলে পড়তাম, মানে রাজস্থানে থাকতাম, তা তখন হচ্ছে গিয়ে কি মানে আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, অরিত্র বলে ওর নাম। ওর বাবা হচ্ছে গিয়ে কি আমার বেশি একটা সহ্য করতে পারতো না, জানি না কেন, মানে আমি ওর বেস্ট ফ্রেন্ড ছিলাম, জানি না কেন কেন করতে পারতো না। প্রায় বেস্ট ফ্রেন্ডের সাথে এরকম হয়। তা হচ্ছে কি তারপরে আমাদের মানে আমরা ভাড়া বাড়িতে থাকতাম, সেখানে আরেকটা ছেলে থাকতো অর্পণ বলে, তা ওরে মানে আমরা সব এক জায়গায় টিউশন পড়তাম। তা এটা তা ওকে একটু বেশি ভালোবাসতো আর আমাকে এরকম করতো, মানে ওর বাবার অ্যাক্টিভ, টিউশন থেকে? ওর বাবার অ্যাক্টিভ ছিল, অরিত্রর বাবার অ্যাক্টিভ ছিল। তো ওরে নিয়ে যেত প্রত্যেকদিন, মানে অরিত্র বলতে আমাকে নিয়ে যাওয়ার কথা, কিন্তু ওর বাবা ওকেই নিয়ে যেতে যায় না কেন। তারপরে হচ্ছে গিয়ে কি এরকম হলো, তা একদিন ও স্কুলে নিয়ে এসেছিল টিফিন, আমরা নিয়ে যেতাম। ও নিয়ে এসেছিল পায়েস আর কি একটা নিয়ে এসেছিল, আমি নিয়ে এসেছিলাম হচ্ছে মিষ্টি পাউরুটি আর চানাচুর। তা আমাদের টিফিন শেষ হয়ে গেছে, তা হচ্ছে তারপরে ওর মানে ম্যাম কাকে একটা পানিশমেন্ট দিয়েছে, ও ভেবেছে যে আমাকে দিয়েছে। তো হট করে ও আসলো আমার সঙ্গে গলা জড়াজড়ি করতে গিয়ে, মানে আমিও স্লিপ খেয়েছি, ও স্লিপ খেয়েছে, ও স্লিপ করে মাথা ফেটে গেছে সাইড দিয়ে, হ্যাঁ। মাথা ফেটে গেছে। তো এবার তো হচ্ছে গিয়ে মানে ওর বাবা মানে তোর তো কোনো দোষ ছিল না জায়গায়? ও আমাকে জড়ায় যাচ্ছে এসে দৌড়াতে গিয়ে, এবার আমিও ব্যালেন্স করতে পারিনি, আমি সবাই খেয়ে দিয়ে উঠলাম। মানে তুইও পড়ে গেছিস, ও পড়ে গেছে, কিন্তু ওর বাই চান্সে মাথা ফেটে গেছে। তা এরকম ওর বাবা আমাদের বাড়ি এসে বলছে, তারপর তোমার ছেলে এরকম করে দিল এ করে দিল, কিন্তু আমার কোনো দোষই ছিল না। আর ওর মা বললো যে তুই তোর টিফিন খেতে পারিস না, লোকে ভাবছি কি মানে ও পায়েস নিয়ে এসেছিল আমি খাওয়ার জন্য মাথা ফাটিয়ে দিই করছি ভাই। তারপরে হ্যাঁ তারপরে কি, তারপরে হচ্ছে গিয়ে কি হসপিটালে নিয়ে গেল। ও আর আমার সঙ্গে কথা বলতো না, ওরে ও নিয়ে গেল, ও নিজেও জানি। তারপরে তো ও কথা বলতো না, তারপরে ও এখন থাকে। তো ভাই তুই যদি এই ব্লগটা দেখে থাকিস, আমার কিন্তু ভুল ছিল না, তুইও জানিস আমি জানি। নিশ্চয়ই। এখন স্টোরি বলবে হচ্ছে গিয়ে কি গুড্ডু। তো এটা আমার 2 থেকে 4 বছর পুরনো ঘটনা, যখন আমি 8-এ পড়তাম। তো আমরা এক ক্লাসে, মানে আমরা 3জন বন্ধু ছিলাম। আমার 2টো বন্ধু আছে আমগুলাই বাড়ি, আর একটার জাহিদতলায় বাড়ি। তো তারা আমরা একসাথে বসেছিলাম, তার সামনে একটা ছেলে ছিল যাকে সবাই বুলি করতো, মানে আমরা স্কুলে, মানে কি এটা ছেলেটা, আমি তো ছিলাম বলে গেছি। অর্ঘ নামের কুলপুকুরের বাড়ি ছেলেটা। ওর আচ্ছা। আচ্ছা, তা ওকে সবাই বুলি করতো, কারণ ও একটু তোতলা টাইপের ছিল, মানে জিভ কেটে গেছিল, দুই ভাগ হয়ে গেছিল। তার জন্য সত্যি? পরে সেলাই করে একসাথে করা হয়েছে। সো তা ওকে না বুলি করা তো ওই তোতলা ভাবের জন্য। ওর মধ্যে না একটা শুভঙ্কর নামের ছেলে ছিল, একটু না, তা ওই ওই ছেলেটা একটু বাথরুম করতো, অতিরিক্ত করতো। তা ও চুইংগাম নিয়ে ওর মাথায় লাগিয়ে দিয়েছে। আর সেটা না, ও একটা স্যার ছিল, মানে সেই স্যারটা অনেক ভালো ছিল, কাউকে কিছু চিল্লামিল্লি করলে কিছু বলতো না, কোন ঝগড়া করলে কিছু বলতো কোন না। স্যার? এসকেন স্যার। ও বিরূপের বাবা? হ্যাঁ। সো মানে সেদিন জানি না কেন স্যারকে ওরা বলেছে, স্যার আমার মাথায় চুইংগাম লাগিয়ে দিয়েছে। আর স্যার আমাদের 3জন একসাথে বসেছিল, আমি কিন্তু কিছু করিনি। প্রীতমও করেছিল হয়তো কিছু একটা, আর শুভঙ্কর, এরা দুজন মিলেই করেছিল। আমি কিছু না করেও আমাকে মেরেছে, মানে এখান থেকে আমাকে ফার্স্টে, আমি মাঝখানে বসছিলাম, শুভঙ্করকে সাইড করে দিল, আমাকে কলার ধরে আমাকে একটা থাপ্পড় মারলো ফার্স্ট অফ অল। সো তা আমি বললাম, স্যার আমাকে মারলেন কেন? আমি এগিয়ে গেছি হঠাৎ।
তারপরে প্রীতমকে বার করলো, প্রীতমকে কিছু বলিনি। তা আমাদের তিনজন একসাথে বার করে দিয়ে ব্যাগ ছুঁড়ে মেরেছে আমাদের গায়ে। ব্যাগ ছুঁড়ে মারার পরে স্যার আনতে গেলে লাঠি আনতে গেছে। আনতে জানি হয়তো কোনো একটা স্টুডেন্টকে দিয়ে লাঠি আনতে পাঠিয়েছে। তো সেই স্টুডেন্টটা নিয়েছে একটা মোটা কঞ্চি, মানে কমসে কম 5 থেকে 6 ফুটের হাইটের হবে, 4 থেকে 5 ইঞ্চি মোটা হবে। সেটি স্যার সবাইকে উদ্যম মার দিয়েছে, মানে অর্ধেক লাঠি ফেটে গেছে এমন মার দিয়েছে। তো স্যার হেড স্যার পর্যন্ত চলে এসেছে, কেন মারছেন। তো স্যার বলছে এরা তিনজন এরকম বাথরুম করছে। আমি বলছি স্যার আমি কোনো কিছু করিনি, এরা দুজন করেছে, পারলে সিসিটিভি চেক করে নিতে পারে। তো হেড স্যার পর্যন্ত চলে এসে বলছে আচ্ছা ঠিক আছে তোমরা তিনজন এদিকে আসো। তারপর আমি সবকিছু স্যারকে বোঝালাম। তারপরে স্যার আমাকে বললো তুমি যাও, তো দুজনকে তো কান ধরে দাঁড় করতে দিলাম। ও মানে তারপরে সেই ছেলেটা আমরা চুইংগাম চুল কেটে বার করেছি লাস্টে, এমন অবস্থা হয়েছে। মানে অর্ধেক টাক হয়ে গেছে এখানে, তারপরে বার করেছি। তো গাইস, এটুকু ছিল। গুড্ডুরা আমার মানে হচ্ছে কি যে স্টোরির মধ্যে একটা সিমিলারিটি পেলাম, মানে ওরও বন্ধুত্ব নিয়ে আমারও। তো এরকম তো হতেই থাকে, কিন্তু বন্ধুদের মধ্যে চলতেই থাকে। হ্যাঁ, কিন্তু আমি যে বন্ধুর কথা বললাম ওর সঙ্গে জীবনে আর কবে দেখা হবে জানি না। তো গাইজ এখন বাজে এই দেখো 12:30। তো আমার তো প্রচুর পাচ্ছে ঘুম। আমি এখন হচ্ছে কি এডিটিং করে ঘুমাবো, কেন কি আজকে সকালে 6টার সময় উঠেছি। তো তোর ঘুম পাচ্ছে না? হ্যাঁ এখন তো পাচ্ছি, কিন্তু এত তাড়াতাড়ি তো ঘুমানো সম্ভব না, এটা ওটাই। আরে অনেক কিছু করার তো প্ল্যান ছিল বল। কিন্তু করাটা হবে না যতটা ভাবছি। কারণ তোর বলছি ঘুম পাচ্ছে, আমারও ক্লান্ত লাগছে, একটু রেস্টের দরকার আমার। ভাই তো কি হয় পরে। আজকের ব্লগটি আমি এখানে শেষ করলাম। যদি ব্লগটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটি ভালো কমেন্ট করবেন।